হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে অসাধারণ কিছু আপডেট আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। যেমন ভেরিফাই নিয়ে কিছু কথা বলব, এছাড়াও আদার্স আরো অনেকগুলো বিষয় আছে। সেগুলো অবশ্যই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এনজয় করুন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। আমাদের অনপেসিভ টেকনোলজি এই চ্যানেলে আপনাদের সুস্বাগত। অনেকদিন পরে একটা গুরুত্বপূর্ণ একটা ঝড়ের একটা পূর্বাভাস রয়েছে। রেমাল আসছে। তো এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা আসছে কলকাতা হয়ে এবং আমাদের বাংলাদেশ হয়ে এই ঝড় আসতেছে। তো আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। ৮০ থেকে ১২০ কিলোমিটার ঝড়ো বাতাস, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে একটা থমথমে একটা পরিবেশ। তো এই ঝড়ের একটা থমথমা একটা কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলেছি। এই মুহূর্তে আমরা কোন পজিশনে আছি বা যে পজিশনে আছি, সে কারেন্ট সিনারিটাও খুব অসাধারণ একটা ব্যাপার-স্যাপার রয়েছে। সেটা নিয়ে আমরা এই মুহূর্তে আমাদের যেকোনো সময়ে রেমালের মতো যেকোনো মুহূর্তে একটা ঝড় পৃথিবীর সমস্ত ফাউন্ডিং মেম্বারদের উপরে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাদের জন্য সকলে সতর্ক হন, রেডি হন। কারণ এই মুহূর্তে আমাদের যেকোনো সময়, যেকোনো মুহূর্তে আমাদের এই মাসের ভিতরে হতে পারে, জুন মাসের ভিতরেও হতে পারে, যেকোনো মুহূর্তে আমাদের কাছে কিন্তু ভেরিফাই চলে আসবে ইনশাল্লাহ। এবং ভেরিফাই আপনি রেডি করার আগেই আপনি একটু নিজস্ব যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো একটু চেক করে নিন। কেননা সেই নামগুলো এবং সেই যে সমস্ত ইকোসিস্টেমে যে নাম আছে এবং আমাদের যে স্পেলিং এর সাথে কোনো গন্ডগোল বা ঝামেলা আছে কিনা সেগুলো একটু দেখে নেওয়াটা উচিত হবে। কারণ ওগুলোকে কি করতে হবে না করতে হবে তার ইনস্ট্রাকশন কিন্তু আমাদের কাছে খুব দ্রুত চলে আসবে। তার জন্য যারা জানেন তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু যারা জানেন না তাদের জন্য কিন্তু ঘাবড়ানোর মতো কিছু নেই, টেনশন নেওয়ার মতো কিছু নেই। আমরা আছি, আমরা থাকবো। কিভাবে ভেরিফাই করতে হবে সেই সমস্ত স্টেপ বাই স্টেপ হাতে ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো বা করিয়ে দেবো। টেনশনের কিছু নেই, কোনো টেনশন করার কোনো জায়গা নেই। ভেরিফাইটা আমাদের প্রথম যে জিনিসটা আসবে কোম্পানির তরফ থেকে, প্রথমে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে যারা উইথড্রল আমরা দিয়ে রেখেছি, পেন্ডিং উইথড্রল যাদের দিয়ে রেখেছি, আমাদের অ্যাকাউন্টে যাদের টাকা আছে, অর্থাৎ যারা উইথড্রল দিয়ে রেখেছি ব্যাংকেল বা আমাদের ক্রিপ্টোকারেন্সিতে, যে উইথড্রলটা ভেরি রিসেন্ট মানে যে কোনো মুহূর্তে সেটা আমাদের ছাড়া হবে ইনশাল্লাহ। এবং ভেরিফাইটা কি তার আগে করতে হবে নাকি এটা হতেও পারে তার আগেও করে নিতে পারে, আবার নাও করতে পারে। কারণ যেহেতু আমরা উইথড্রল মারার সময় আমরা ডকুমেন্ট আপলোড করেছিলাম, পাসপোর্ট হোক আর যাই হোক, যে যার জায়গা থেকে হোক, আমরা যেহেতু আপডেট দিয়েছিলাম, সে আপলোড করার জন্য সেখানে হয়তোবা কোনো পেন্ডিং উইথড্রলের ক্ষেত্রে আমাদের ভেরিফাই নাও লাগতে পারে, ওভার লাগতেও পারে। এটা আমাদের কাছে ক্লিয়ার চিত্র আমাদের কাছে আছে। তো যাই হোক, সেই জায়গা থেকে আমরা রেডি হব খুব দ্রুত এবং আমরা এর পরবর্তী স্টেপে এবং উইথিন সেকেন্ড বা 2 ডেজ বা 1 ডেজের ভিতরে আমাদের পরপর যেগুলো আসবে সেগুলো কিন্তু আমরা সুন্দরভাবে করে নিব। ট্রাফিক কিভাবে পাবো, ট্রাফিকগুলো কিভাবে আসবে, কতগুলো আসবে, সে সমস্ত ব্যাপারগুলো আসছে। তারপরে আসছে আমাদের বোনাস, এ সমস্ত আনুষঙ্গিক সমস্ত কিছু কিন্তু, এবং নতুন প্রোডাক্ট বা আমাদের ও কানেক্টের সাবস্ক্রিপশন কিন্তু দিতে হবে, ঠিক আছে? তো সাবস্ক্রিপশন দেওয়ার জন্য আমরা যারা ইনকাম পাইনি বা আমরা এখনো পর্যন্ত আমরা আমাদের ওয়ালেটে কিছু দেখতে পাইনি, তাদের জন্য কি ঘর থেকে আবার সাবস্ক্রিপশন দিতে হবে? তার জন্য অবশ্যই স্টার অ্যাশ মুভারের সিএ এবং অনপেসিভ কোম্পানির টেক টিম সবাই মিলে অবশ্যই কিন্তু করে রেখেছেন। কথাই আছে যে আমরা ফাউন্ডিং মেম্বারশিপ নিয়েছি এবং আমরা দ্বিতীয়বার কিন্তু শুধু প্রোডাক্ট প্যাকেজটা বাই করব। মাসে আমরা সাবস্ক্রিপশন ফি দেবো প্রোডাক্টটার জন্য। সেই জন্য আমাদের ইনকামটা আসবে প্রফিট রেখে, বাকি টাকা দিয়ে আমরা সেই প্রোডাক্টটাকে সাবস্ক্রিপশন করব। বা নতুন প্রোডাক্ট যদি আসে, প্রথমবার আমরা বাই করব, কিন্তু তারপরে কিন্তু আমরা সাবস্ক্রিপশন দেব এবং সেখান থেকে আমাদের এরকম একটা জায়গার মতো পজিশনে কিন্তু আমরা এই মুহূর্তে আছি। যেহেতু আমরা অনপেসিভ টাকাটা এখানে ইনকাম করতে, এখানে সেকেন্ডারি ম্যাটার। আপনারা জানেন টাকা কত ইনকাম হবে, অনেকে প্রশ্ন করছেন। আমার তো কালকে আমি আনতে পারিনি, বা আমার অ্যাকাউন্টে তো আমার এখানে আমার মাসবি কত ইনকাম হবে, মাসে কত ইনকাম হবে, সেই ক্যালকুলেশনটা মাসবি কোন জায়গায় ইনকাম যাবে না, স্টার্টিং থেকে ধরে নিন কিছুদিনের মধ্যে আপনি কোথায় যাবে, সেই ক্যালকুলেশনে যাবেন না। আপনি সম্মান পাবেন, এখানে আপনি সমস্ত কিছু পাবেন, এখানে টাকাটা সেকেন্ডারি ম্যাটার না। তো আমরা এখানে সকলেই সেলিব্রিটি আমরা হয়ে গেছি। আমরা এক একজন এখানে আমরা অনেকের সঙ্গে মিট করেছি বা ডিজিটাল জায়গা থেকে অনেকের সাথে দেখা হচ্ছে
বা অনেকের সাথে দেখা হয় না। দেখা হওয়ার যে একটা জায়গা দেখবেন, আমাদের মধ্যে যে একটা আলাদা যে জায়গা কিন্তু আমাদের কাছে ভ্যালুটা কিন্তু আমাদেরকে অ্যাশমোভারে কিন্তু নিয়ে গেছে সেইখানে। যে আমরা অনপ্রিন্সিপের ফাউন্ডার, সেই জায়গা থেকে বলবো যে আপনারা প্রস্তুত হয়ে যান। যাদের ও ভেরিফাই করার জন্য যে ডকুমেন্টস বা যে সমস্ত ইকোসিস্টেমে যে সমস্ত বিষয় দেওয়া আছে, বা যদি কোনো ছোট বা বড় ৪ বা ২ বছরের কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, তাহলে প্যারেন্টসের নামে বা বাবার নামে সে নামটাকে শুধু ট্রান্সফার করিয়ে নিন। যাতে করে আপনি সেই জায়গা থেকে ভেরিফাইডটাকে যখন করবেন, পরপর কিন্তু আপনার সেই যে চেঞ্জ করার যে একটা সমস্যা হতে পারে, একবার ভেরিফাই হয়ে গেলে তখন চেঞ্জিং এর ব্যাপারটা কিন্তু একটু সমস্যা হবে। তো আগে থেকে সমস্ত কিছু করে রেডি করে রাখবো। তো যাই হোক, আমাদের কাছে আসছে আনুষঙ্গিক আরও কিছু প্রোডাক্ট আসছে, যেগুলো ও স্টাফ বা ও ব্লেস, তারপরে ও বুকিং, এই সমস্ত নানান ধরনের যে প্রোডাক্টগুলো আসছে আমাদের কাছে। ও স্টাফ একটু বলি, ও স্টাফ এমনই একটা প্রোডাক্ট যে অনেক প্রোডাক্টই আমাদের ফাউন্ডারদেরকে অনেক কাজে লাগবে না, কিন্তু সেটাকে আপনাদের পারচেস করতে হবে। পারচেস করা মানে কিন্তু সেখান থেকে কিন্তু একটা বেনিফিট কোম্পানির তরফ থেকে ট্রাফিকের পরে কিন্তু সেখান থেকে রেগুনেশন বা কমিশন দুটোই যেটাই বলুন, সেই জায়গা থেকে আমাদের প্রোডাক্ট যতগুলোই আসবে সবগুলোকেই পারচেস করতে হবে আমাদের ক্ষমতা অনুযায়ী। আমরা সব প্রোডাক্ট একবারে পারচেস করতে হবে তার কোনো মানে নেই। একটা করে করুন, গ্যাপ দিয়ে করুন। আপনার ইনকামটা যখন আসবে তখন প্রোডাক্টগুলো পারচেস করুন, তারপরে সেখান থেকে আপনি ইনকাম স্টার্ট করুন। এছাড়া আরও একটা প্রোডাক্ট আসবে, এখনও আসেনি, সেটা হচ্ছে ট্রাফিক প্যাকেজ। সেটার সাথে এক্সট্রা আনুষঙ্গিক বেশি ট্রাফিক পাওয়া বলে সেটাকে আমরা পারচেস করতে হবে, সেটাও আসবে। সেখানেও ইনকাম হবে। তো সব কিছুই মনে করেন সময়ের সাথে সাথে সূত্রটা যা রয়েছে, যে প্রথমবারে আমরা ফাউন্ডার মেম্বার হয়েছি, তারপরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্টটাকে পারচেস করব। পারচেস করার পর থেকে কিন্তু আমরা তার রেগুলারেশন পাবো এবং আবার মান্থলি সাবস্ক্রিপশন দিব। প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন দিতে হবে। প্রত্যেক মাসে কিন্তু আমাদের ইনকাম এখান থেকে আসবে। ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট, কোনো প্রোডাক্টের 100% পাই, কোনোটায় বা 25% পাই, কোনোটায় 30, কোনোটায় 50, এবং আলাদা আলাদাভাবে আনুষ্ঠানিকভাবে আমাদের সিও মিস্টার অ্যাশমোভার এক একটা প্রোডাক্টের উপর এক একটা পার্সেন্টেজ দিয়েছে, রেখেছে, এবং সেটা থেকে মূল্যেই আমরা পাবো ইনশাল্লাহ, বেস্ট টেক্সচার পাবো, এবং সেইভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। ইনকাম নিয়ে কোনো টেনশন করার কোনো সুযোগ নেই। একটা কথাই বলবো যে আপনারা, উই আর ভেরি এক্সাইটেড। একটা মানুষ যখন একটা কিছু তৈরি করে বা একটা সফল হয়, সফল মানুষ কিন্তু সবসময়ই কিন্তু সুখী থাকে। সৃষ্টিকর্তা অর্থাৎ একটা ৬টা জিনিস চায়, সেটা হচ্ছে যে একটা সফল মানুষ হতে গেলে তার মধ্যে যেন ৬টা গুণ থাকে, সেই গুণগুলো কিন্তু অবশ্যই আমাদের থাকার দরকার আছে। সেটার মধ্যে হচ্ছে যে পরিশ্রম, ত্যাগ এবং সংঘর্ষ, জেদ, ধৈর্য এবং বিশ্বাস। ঠিক আছে? এগুলো আশা করি আমরা যারা অনপ্রিন্সিপের ফাউন্ডার বা নিবেদিত প্রাণ, আমরা সকলের মধ্যে এই জিনিসগুলো রয়েছে। আমরা ধৈর্য ধরেছি, আমরা পরিশ্রম করেছি, আমরা ত্যাগ করেছি, আমরা বিশ্বাসও রেখেছি। তো ইনশাল্লাহ আমাদের সকলের সাথে আমরা আনুষ্ঠানিক সকলের সামনে সমাজের সামনে আমরা সামঞ্জস্য করেছি। জেদ আমাদের ছিল, অনপ্রিন্সিপ আমাদের অনেক কিছু করবে, অনেক কিছু দেবে, এবং আমাদের লাইফকে, আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করবে। ধৈর্য আমরা ধরেছি এবং বিশ্বাস, আস্থা আমরা এই কোম্পানির উপকূলে রেখেছি। তাই আমাদের অনেক কিছু কিন্তু এখানে করতে হচ্ছে। তাই আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ধৈর্যহারা হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না, নেগেটিভ মন্তব্য করা যাবে না। তো ইনশাল্লাহ সবকিছুই হচ্ছে এবং হবে। তো যত দ্রুত পারি আমাদের সফলতা চলে আসবে। তো আপনারা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।